আসসালামু আলাইকুম। বার্জিকার রিলেটেড আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওর মাধ্যমে আমরা গরমকালে পাখির যত্ন নিয়ে অনেকগুলো ট্রিক্স কভার করব। আমাদের পাখিগুলো এই তীব্র গরমে অনেক হাঁপাচ্ছে, অনেক পাখি হিট স্ট্রোকে মারা যাচ্ছে। তো আমি এই ভিডিওতে 10টি ট্রিক্স কভার করেছি, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের পাখিদের যত্ন করতে পারবো গরমকালে। তো চলুন শুরু করে যাক আজকের আমাদের ভিডিওটি। প্রথমেই কথা বলা যাক খাঁচা নিয়ে। আমরা অনেকেই আছি এই সময় পাখির খাঁচা তীব্র গরমের মধ্যে রেখে দিই, অথবা এমন জায়গায় রাখি, এমন জায়গায় সেট করি যেখানে অত্যন্ত রোদ আসে। তবে আমি বলে রাখি, এই তীব্র গরমে পাখির খাঁচার অবস্থানটা আমাদের কিছুটা চেঞ্জ করা উচিত। নর্মালি একটা ছোট খাঁচা থেকে একটু বড় সাইজের খাঁচা ব্যবহার করলে বার্জিকার জন্য একটু ভালো হয় এই সময়। আর খাঁচার অবস্থানটা একটু চেঞ্জ করে একটু শীতল জায়গার মধ্যে রাখার চেষ্টা করুন, যে জায়গায় রোদটা কম পড়ে, ঠান্ডা ও ছায়া আছে এমন স্থান রাখার সব থেকে ভালো হয়। এরপরে পানি নিয়ে কথা বলা যাক। বার্জিকারের জন্য যে পানি দেন সেটা প্রতিদিন ডেইলি এই গরমের ভিতরে একবার হলেও চেঞ্জ করে দিতে হবে, নাহলে পানিবাহিত বিভিন্ন রোগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পানিবাহিত বিভিন্ন রোগ হলে এই সময় পাখিকে সুস্থ করা খুবই কঠিন। তবে আমাদের একটি প্লাস পয়েন্ট হচ্ছে, বার্জিকার পাখি অস্ট্রেলিয়া থেকে আগত হওয়ায় এদের রোদ সহ্য করার অর্থাৎ গরম সহ্য করার ক্ষমতা অনেকটাই বেশি। তবে নিয়মিত পানিটা পরিবর্তন করে দেওয়া উচিত। এর সাথে সাথে পাখিকে নিয়মিত যেদিন বেশি রোদ অথবা গরম পড়বে সেদিন পাখিকে গোসল করার জন্য পানির পাত্র দেওয়া উচিত। যদি পাখি আপনার গোসল না করে, অর্থাৎ নিজে নিজে যদি পানি দেওয়ার পরেও গোসল না করে, তাহলে সেক্ষেত্রে বাজার থেকে স্প্রে কিনে আনতে হবে এবং তাদের গায়ে স্প্রে করে দিতে হবে। গরমকালে এই তীব্র গরমে যেদিন বেশি তাপমাত্রা থাকবে সেদিনই পাখির গায়ে স্প্রে করে দিবেন। এতে পাখির তাপমাত্রা ব্যালেন্স থাকবে, তাপমাত্রা কম থাকবে এবং পাখি সুস্থ থাকবে। ব্রিডিং ও ডিম বাচ্চা নিয়ে কথা বলা যাক। আমরা অনেকেই আছি যারা পাখি থেকে এই তীব্র গরমেও ব্রিডিংয়ে দিয়ে দেই, অথবা পাখির থেকে ডিম বাচ্চা আশা করি, অথবা পাখিকে ডিম বাচ্চা করানোর মেডিসিন দিই। তবে বলে রাখি, এই গরমে মেডিসিন ব্যবহার করা অথবা তাদেরকে ব্রিডিংয়ে দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে বার্জিকার পাখির ফিমেলগুলো মারা যাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে। তাই এই জিনিসটায় সতর্ক থাকতে হবে। এই সময় ব্রিডিং না করানোই ভালো। সামনে শীত আসতেছে, শীতের সময় আপনারা ব্রিডিং করাবেন, বিভিন্ন ডিম বাচ্চা করানোর মেডিসিন দিবেন। এই সময় পাখিকে সিড মিক্সের পাশাপাশি অন্যান্য ফল ফ্রুট দিতে পারেন, যেগুলোতে পানির পরিমাণ অনেক বেশি আছে, যেমন তরমুজ, বেরি ফল ইত্যাদি। এইসব খাবারে পানির পরিমাণ অনেক বেশি, বিশেষ করে শসায় অনেক পানি রয়েছে। তো আমরা যদি এগুলো খেতে দিই তাহলে পাখির শরীর ব্যালেন্স থাকবে, পাখি সুস্থ থাকবে। তবে তারপরেও পাখির এই গরমে স্টক করা খুবই স্বাভাবিক একটি জিনিস। তবে স্টক করলে কি করবেন আমি বলে দিচ্ছি। প্রথমত পাখিকে একটি ফ্যানের নিচে নিতে হবে। স্টক করলে পাখি খাঁচা থেকে পড়ে যাবে, অর্থাৎ খাঁচার যে স্ট্যান্ড আছে সেখান থেকে কাঠের বা প্লাস্টিকের যেখানে পাখি বসে সেখান থেকে পাখি নিচে পড়ে যাবে এবং অনেক চিৎকার করতে থাকবে। আমার ককাটেল পাখি একবার স্টক করেছিল, আল্লাহর রহমতে আমি তার মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পেরেছি। তো প্রথমত পাখির পাখনার তলায় স্প্রে করবেন এবং পাখিকে ফ্যানের নিচে নিয়ে যাবেন এবং একটু পর পর পাখিকে মাথায় পানি দিবেন, হালকা 1-2 ফোঁটা করে। তারপর পাখিকে স্যালাইন খাওয়াবেন। এই জন্য এই স্যালাইনটা আপনারা দিতে পারেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটি। আল্লাহ হাফেজ।